Ready. Camera. Roll. Okay, keep commando. Camera roll. Honor guards! Sharp! Done! Honor guards! সম্মান সালাম সশস্ত্র সালাম Honor guards! अरे भाई नीचे तो অস্ত্র নাম देखिए आपका शॉट लग गया হ্যাঁ বাদ দে Ready? 1, go. সশস্ত্র সালাম সমস্যা হলে বলবে একটু কোনোভাবেই সুযোগ হচ্ছে না আমার ফ্রেমে আউট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে হবে আরও ক্লোজ করতে হবে আরও ক্লোজ করে ফ্রেমটা পুরো লেগে তাহলে তো আমার আগে যাইতে হবে আপনার আর আমি নেবো কেমনি থাকলে তো আসছে না ওটা এত ভিতরে ঢুকেছিল ভাই সামনে একবার আসতে আস্তে আস্তে ফ্রেমটাই নষ্ট করে দিচ্ছে পুরো ভাই আমার পেট লাগছে খেলাচুলি দিও না কেউ আর ফ্রেম এমন করে পাবে صليت على إبراهيم وعلى آل إبراهيم এদেরটা শেষই নেই ভালো কবিতা জানেন জেলখানায় ছিলি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة والنار وادخلنا الجنة مع الأبرار হে আল্লাহ রে
পূর্ণাঙ্গ সব দান করুন। এই সব অগণিত সংখ্যায় বাড়িয়ে মোবারকের উপর বর্ষণ করে দিন। অতঃপর এই দোয়ার সব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপর বর্ষণ করুন। হে আল্লাহ, বাংলাতো ওয়া ফিল আখিরাতি হাসানাতো ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি তাকে শহীদ হিসাবে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করুন। হে আল্লাহ, আপনি তাদের সকল সদস্যদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। হে আল্লাহ, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। Sir. Thank you, sir. Sir. প্রথমে আমি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, যিনি আমাদের দেশের স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন। আজকে এই দেশ স্বাধীন না হলে আমরা এখানে যারা আছি আমরা অধিকাংশ এই পদে থাকতে পারতাম না। তো প্রথমে আমি গভীর ভাবে স্মরণ করছি আমাদের জাতির পিতাকে। আমরা সংস্থানে এসে আমি মনে করি আমার সবচেয়ে বড় প্রাপ্য জাতির পিতাকে আমার দায়িত্ব গ্রহণের সাথে সাথে আমি ওনার এখানে উপস্থিত হতে পেরেছি। তারপরে আমি ওনার সুকন্যা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। আমি সেই গুরু দায়িত্ব পালন করার সচেষ্ট থাকবো আগামী 3 বছরের জন্য ইনশাআল্লাহ। এবং আমার চেষ্টা যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করে যাবো এই বিমান বাহিনীর আরো আধুনিকায়ন এবং উত্তরোত্তর উন্নতি করার জন্য। এবং এছাড়া আমি সমস্ত আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যাতে আমি আমার দায়িত্ব সফলভাবে করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবে। অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে, গোপালগঞ্জের সকল সাংবাদিকদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আসা এবং যাওয়া করেছেন। আপনাদের শুধুমাত্র আপনার আগামী পরিকল্পনা জানেন স্যার, আমাদের পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীরা নানা নামে তারা সন্ত্রাসী সক্ষমতা সম্ভবত আমাদের সেরকম নেই। স্যার, আপনি যেহেতু নতুন আসছেন অবশ্যই আমি আপনার প্রশ্নটা নিলাম, কিন্তু আপনার চলছে এবং বিমান বাহিনী তার মতো অবশ্যই আমরা এটার সাথে জড়িত আছি। আমাদের আপনারা জানেন আমাদের অত্যাধুনিক ইউএভি আছে, ড্রোন এয়ারক্রাফট যেটা আপনারা বলেন। এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এটা দিয়েছেন বিগত সরকার আমলে, এবং এটাকে আমরা খুবই যখনই প্রয়োজন হচ্ছে আমরা ব্যবহার করছি এবং ওটার মাধ্যমে আমরা ইন্টেলিজেন্স গ্যাদার করি এবং এটা আমরা যাদের যাদের প্রয়োজন তাদের সাথে আমরা শেয়ার করি। এছাড়াও আমাদের সমস্ত রকমের সক্ষমতা আছে। যদি আমাদের গ্রাউন্ড ফোর্সের অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট হয় তখন আমরা অবশ্যই আমাদের এয়ার সাপোর্ট দিতে পারবো, এরকম আমাদের পুরোপুরি সক্ষমতা আছে। এবং এছাড়াও যে ধরনের ট্রুপস ইনসার্শন, মেডিকেল এলিভেশন, এগুলো তো আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা প্রতিদিন করে যাচ্ছি। সুতরাং আমরা সম্পূর্ণভাবে এদের সাথে সম্পৃক্ত আছি
এবং আমরা আরো প্রয়োজনীয় আরো বেশি ইজ অন রিকোয়ারমেন্ট বেসিস, দ্যাট ইজ আপনাকে বলতে পারি। আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের বিমান বাহিনীর সক্ষমতা আছে। আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে, শত্রুতা, আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদেরকে কখনো আঘাত করার চেষ্টা করে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিগত সরকারের কোভিডের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য অলমোস্ট আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে কোভিড হলো এবং আমাদের বৈশ্বিক মন্দা যেটা চলছে সেই ক্ষেত্রে আমাদের যে অতিরিক্ত চাপ পড়ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। কিন্তু সেই জন্য আমাদের কোনো কিছু বন্ধ থাকবে না। আপাতত কিছুটা আমরা টেম্পোরারি হল্ট বলবো এটাকে আমি, ইনশাআল্লাহ শীঘ্রই আমরা আরো ভালো ভালো বিমান পাবো আশা করছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।